দীঘার পথে এলে ঘুরে আসতে পারেন এই মন্দিরে। দীঘার পাশাপাশি এবার পটাশপুর প্রতাপ দিঘিতে 1.5 কোটি টাকা ব্যয় করে তৈরি হলো সুবিশাল জগন্নাথ দেবের মন্দির। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রতাপ দিঘিতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন অনুষ্ঠান হলো। প্রতাপ দিঘি জগন্নাথ দেব সেবায়ত ট্রাস্টের পরিচালনায় প্রতাপ দিঘি রথতলা বাজারে মন্দিরটি নির্মাণ হয়েছে। প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে 50 ফুট উচ্চতার এই মন্দিরটি নির্মিত। শুক্রবার সকাল থেকে হোম যজ্ঞ সহকারে মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপনের আয়োজন করা হয়। মন্দিরে আগামী দিনে পাওয়া যাবে পুরীর জগন্নাথ মন্দিরের মতন খাজা প্রসাদ। উদ্বোধন উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। সন্ধ্যায় মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা রামকৃষ্ণ সারদা আশ্রমের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাপতি উত্তম বারিক, পটাশপুর 2 নম্বর ব্লক বিডিও শঙ্খ ঘটক, পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, বালিখাই জগন্নাথ জিউ সেবা সমিতির চেয়ারম্যান আশিস থাওয়া, সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, সংস্থার সভাপতি স্বপন গিরি, সম্পাদক প্রদীপ বেরা প্রমুখ। আমাদের এই প্রতাপদিঘি এলাকায় এই জগন্নাথ দেবের পুজো অনেক সময় থেকে দীর্ঘদিন ধরে চলছে। এখানে আগে একটি বিশ্রামাগার ছিল, সেই বিশ্রামাগারেই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে এখানে রেখেই এই রথযাত্রা সংগঠিত হতো এবং পরবর্তীকালে অনেক দিন ধরে চলে আসার পরে যারা ভক্তবৃন্দ রয়েছেন এবং এই জগন্নাথ ট্রাস্টের যারা সঙ্গে রয়েছেন এলাকার মানুষজন, তারা ভাবলেন যে এই মহাপ্রভুর একটি জায়গা, একটি বাসস্থান সুন্দর রূপে করে দেওয়ার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন। সেই ডাকে এলাকার মানুষজন সাড়া দিয়েছেন। তার ফলস্বরূপ আজকে আমরা এমন একটি সুন্দর চিত্তাকর্ষক একটি আমরা জগন্নাথ দেবের প্রভুর একটি বাসস্থান আমরা সবাই মিলে করতে পেরেছি। সেই জন্য যারা এই ট্রাস্টের সঙ্গে যুক্ত আছেন এবং যারা তাদের অক্লান্ত দান এই আশ্রয়স্থল করে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। যে তারা না সহযোগিতা করলে এমন একটি তীর্থক্ষেত্র আমাদের প্রতাপদিঘিতে এই জগন্নাথ মন্দির তৈরি সম্ভব ছিল না। তাদের সহযোগিতায় এই মন্দির তৈরি হয়েছে এবং আগামী দিনে এই তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে এলাকার মানুষজন তারা আসবেন, তারা একটু নিজেদের মনে শান্তি পাবেন এবং এলাকার মানুষজনের মধ্যে প্রভুর কৃপা আশীর্বাদ বর্ষিত হবে, যাতে আমরা প্রত্যেকেই হিংসার পথ থেকে দূরে সরে এসে আমরা অহিংসার পথে চলতে পারি।